Today discuss about spinning interview questions. তো আজকে আলোচনা করতে যাচ্ছি স্পিনিং এর কিছু ইন্টারভিউ কোশ্চেন্স নিয়ে, যে কোশ্চেনগুলো আমাদের স্পিনিং এর কোনো ইন্টারভিউ কোশ্চেন্সে প্রশ্নে থাকে। তো যেগুলো আমরা যে সেশনগুলোতে আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি, কিন্তু প্র্যাকটিসের কারণে হয়তো আমরা সেগুলো ভুলে যাই। তো যেমন ফাংশনস অফ ব্লোরুম, ব্লোরুমের কাজ কি কিংবা ব্লোরুমের উদ্দেশ্য কি, অবজেক্টিভ অফ ব্লোরুম যেটা বলি না কেন, ব্লোরুমের উদ্দেশ্য হচ্ছে এক কথায় যে ওপেনিং করা, ক্লিনিং করা, হ্যাঁ ওপেনিং হয়, ক্লিনিং হয়, মিক্সিং হয়, ব্লেন্ডিং হয়, আর হচ্ছে ডাস্ট রিমুভ হয়, পাশাপাশি বিটিংও হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ব্লোরুমের কাজ, উদ্দেশ্য। তাহলে আমরা এক কথা বলতে পারি ওপেনিং, ক্লিনিং, মিক্সিং, ব্লেন্ডিং অ্যান্ড ডাস্ট রিমুভ অ্যান্ড হচ্ছে বিটিং। এরপর হচ্ছে যে অবজেক্টিভ অফ কার্ডিং, তো কার্ডিং এর কাজ কি, ফাংশনস অফ কার্ডিং যেভাবে বলি না কেন, এগুলো সাধারণত কোনো ইন্টারভিউ যে লিখিত পরীক্ষা এসে থাকে অথবা যারা ইন্টারভিউ নিয়ে থাকেন তারা কিন্তু এগুলো ধরে থাকেন যে ফাংশন অফ কার্ডিং, অর্থাৎ কার্ডিং এর কাজ কি। কার্ডিং কাজে সাধারণত এই কোশ্চেনগুলো পিও অথবা এপিও অথবা এসপিওদের ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে কাজে লাগে। তো অবজেক্টিভ অফ কার্ডিং মেশিন, তো কার্ডিং মেশিনের উদ্দেশ্য অথবা কাজ কি, কাজ হচ্ছে টু ওপেনিং অ্যান্ড ক্লিনিং ফাইবার অ্যাট সিঙ্গেল স্টেজ, অর্থাৎ ফাইবারকে ওপেনিং ক্লিনিং করে এবং সিঙ্গেল স্টেজে নিয়ে আসে, একক পর্যায়ে নিয়ে আসে। ঠিক আছে, এরপর হচ্ছে যে ফাইবার স্ট্রেট অ্যান্ড প্যারালাল, অর্থাৎ ফাইবারকে স্ট্রেট করে সোজা ও সমান্তরাল, হ্যাঁ স্ট্রেট অ্যান্ড প্যারালাল, সোজা এবং সমান্তরাল করে। ঠিক আছে, প্যারালালাইজেশন অফ ফাইবার। এরপর হচ্ছে যে টু রিমুভ ন্যাপস, তো ন্যাপস রিমুভ করে। এরপর হচ্ছে যে ইলিমিনেশন অফ দ্য রিমেইনিং ইম্পিউরিটিস, মানে অপদ্রব্যগুলো এগুলো রিমুভ করে, দূর করে। এরপর হচ্ছে স্লাইবার ফর্মেশন, স্লাইবার গঠন করে। ঠিক আছে, এই হচ্ছে কার্ডিং এর কাজ বা উদ্দেশ্য। এরপর আসি ফাংশনস অফ সিমলেস মেশিন। সিমলেস মেশিনের কাজ কি, সিমলেস মেশিনের কাজ হচ্ছে ড্রাফটিং করা, টুইস্টিং করা, ওয়াইন্ডিং করা, বিল্ডিং করা, ক্রিলিং করা এবং ডফিং করা। আমরা এক কথা বলতে পারি যে সিমলেস মেশিনের কাজ হচ্ছে ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং, বিল্ডিং, ক্রিলিং অ্যান্ড ডফিং। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব সহজে এক কথায় অ্যান্সারগুলো আমরা দিতে পারি। তো ওকে, এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক জানবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।